গুড ইভিনিং বন্ধুরা, ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি মোচার চপের রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ মোচার চপ। তার জন্য মোচা আমি এখানে কেটে নিয়েছি, ছোট ছোট করে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে মোচাগুলো তুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প জল, দিয়ে এটা আমি এখন একটা সিটি মেরে নেব। কড়াতে করলেও সেদ্ধ হতো, আমি প্রেসারে একটা সিটি মেরে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, গরম মশলা আর জিরে। এটা আমি এখন শুকনো খোলায় নেড়ে একটা মশলা বানিয়ে নেব। আর এখানে আমি মোচাটা জল ঝরিয়ে নিয়েছি একটা আলু, সেদ্ধ করা আলু একটা নিয়ে নিয়েছি আমি। এবার কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। আমি মোচা চপের মধ্যে বাদাম দেব, তাই আমি বাদামটা এখন প্রথমে ভেজে নেব। তো যদি নারকেল কুচি দেওয়া যায় খুবই ভালো, কিন্তু আমার নারকেল ছিল না, তাই দেওয়া হয়নি। আমি শুধু বাদামটাই দেব। আপনাদের কাছে যদি নারকেল থাকে দেবেন, খুবই ভালো লাগবে, আরও মুখে পড়লে ছোটো ছোটো কুচিগুলো ভালো লাগবে। আমি এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এই তেলের মধ্যেই। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি আদা 1 চামচ গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তেলটা ছিটকাবে সেই জন্য আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি ওতে তেলের মধ্যে। দিয়ে এখন এটা আমি ভালো করে একটু ভেজে নেব। এখন এবার আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব হলুদটা দিয়ে। তারপরে এবার আমি দিয়ে দিচ্ছি মোচাটা যে জল ছড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা এখন হাতে করে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দিয়ে দিলাম, এখন মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে খুন্তির সাহায্যে আলু আর মোচাটাকে বেশ ভেঙে ভেঙে একটা শুকনো পুর আমি ভালো করে বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বাদাম, যে ভেজে রেখেছিলাম আমি বাদামগুলো, সেটাও আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার হয়েই এসছে পুরটা আমার রেডি। এখন আমি 2 চামচ মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, সেই মশলাটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন কড়া থেকে যে উঠে উঠে যাচ্ছে, তার মানে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা ঢেলে নেব। এই যে প্লেটের মধ্যে আমি পুরটা তুলে নিয়েছি। পুরটা ঠিক এইরকমভাবেই বানাতে হবে, মোচা গোটা গোটা থাকলে হবে না, ঠিক এইভাবে মোচা আলু ভালো করে মিক্সড হয়ে যাবে সেইভাবেই বানাতে হবে। আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ জল দিয়ে এটা এখন গুলে নিচ্ছি। বেশ ভালো করে এখন গুলে নিলাম এটা। আর নিয়ে নিয়েছি এখানে আমি বিস্কুটের গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো লাগবে, নিয়ে নিয়েছি। এবার পুরটা থেকে আমি মোচার চপ বানিয়ে নেব। আমি এই রকম শেপ দিচ্ছি, আপনারা চৌকো, গোল যে কোনো শেপ দিতে পারেন। এটা এক হাতের সাহায্যেই হয়ে যাবে, তাই 2 হাত লাগবে না। আমি এইভাবেই ওই জন্য করে নিচ্ছি। যদি চৌকো গোল করা হয় তাহলে 2টো হাত লাগবে। যেভাবে ভেজিটেবিল চপ বানাই সেইভাবেই আমি এখানে করে নিচ্ছি। সব পুরটা আমি এইভাবেই রেডি করে নেব। প্রথমে আমি পুরটা থেকে একটা একটা করে অল্প অল্প নিয়ে একটা একটা আমি ভেজিটেবিলের আকারে চপ বানিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন দেখে, আর একটুও ফেটেও যায়নি, খুব সুন্দর তেলা হয়েছে। আমার সব পুরটা রেডি করা হয়ে গেল, আর নেই। এবার আমি এগুলো কর্নফ্লাওয়ার মধ্যে ডুবিয়ে
নেব। বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই বিস্কুটের গুঁড়োগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে প্রথমে, তারপরে হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে যাতে চপগুলোর গায়ে ভালো করে বিস্কুটের গুঁড়োগুলো লেগে যায়। এই যে এইভাবে হাতে করে ভালো করে চেপে দিতে হবে বিস্কুটের গুঁড়োগুলো যাতে ওর মধ্যে আটকে যায়। এইভাবে মোচার চপগুলো সব আমি রেডি করে নিলাম। একবার কোট আমার দেওয়া হয়ে গেল বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে, আর একবার আমি বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নেব। সেই জন্য আমি আবার একবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দুবার লাগালে বেশি ভালো হবে। আপনারা একবারও লাগাতে পারেন। যদি দুবার লাগানো হয়, কর্নফ্লাওয়ারটা লাগিয়ে বিস্কুটটা দেওয়া হয়, তাহলে বেশি মুচমুচে খাস্তা হবে। সেই জন্য আমি দুবার লাগাচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার একবার এই বিস্কুটের গুঁড়ো লাগিয়ে ভালো করে হাতে করে চেপে দিচ্ছি। আমার দুটো কোট রেডি হয়ে গেল। এইভাবে আমি দুবার দিয়ে দিলাম। এবার কড়া বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তেল একটু দিতে হবে ভালো করেই, পরিমাণ মতো। সেই জন্য তেলও গরম হয়ে গেছে। এখন আমি মোচার চপগুলো এবার ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভেজে নিতে হবে। খুন্তির সাহায্যে আস্তে করে এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কড়ার মধ্যে কোনো রকম আটকেও যায়নি, কিছু নয়, খুব ভালোই ভাজা হবে এটা। আর বিস্কুটের কোটটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজলে একটু বিস্কুটের গাগুলো একটু ছেড়ে ছেড়ে যায়, কিন্তু যদি 10 মিনিট রেখে দিয়ে তারপরে ভাজা হয়, খুব ভালো ভাজাটাও হয়। কারণ বিস্কুটের গুঁড়োগুলো ভালো করে মানে মোচার চপের গায়ে সেট হয়ে যায় তখন। এইভাবে আমি একবার ভেজে তুলে নিলাম। আবার যে কটা আছে আমি আবার একবার দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আবার একবার ভালো করে আমি এবার ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে এগুলো। বেশ আমার লাল লাল মতন একটু মানে ভাজা হয়েই এসছে। দেখুন লাল লাল করে এগুলো বেশ ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ঠিক গাটা ব্রাউন কালার এরকম হবে, তখন আমি এগুলো তুলে নেব। নিরামিষ মোচার চপ এইভাবে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি একটু শসা কেটে নিয়েছি আর টমেটো সস নিয়ে নিয়েছি। এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।